গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। এখন দেখুন সকালবেলা, এখন প্রায় 9টা বাজে। তো এখন আমি চলে আসলাম কোচবিহারের মদনমোহন বাড়ি। মদনমোহন বাড়িতে আমরা এখন পুজো দিব। আর পুজো দেওয়ার জন্য এই যে এখানে সামনে পুকুর পাড়ে যে প্রসাদের দোকানগুলো বসেছে, সেখান থেকে আমরা প্রসাদ, ফুল, মালা এসব নিব। নিয়ে আমরা সোজা চলে যাব মদনমোহন বাড়ি। এটাই হচ্ছে মেন মদনমোহনের মন্দির। এই যে দেখুন মদনমোহন বসে আছেন। আর একটু পরে মদনমোহনকে আবার একটা রথের মধ্যে বসাবেন। তখন যা সুন্দর লাগবে না দেখতে, খুব সুন্দর লাগছিল। আর ওই যে আমার ছোট্ট সোনামণি, মানে আমার নাতনি, এই যে সারা মদনমোহন বাড়ি ও ঘুরে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে কি ওই আমাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। বেশ ভালো লাগছে। আসলে কি কালকে রাত্রেবেলা আমরা ঢুকতে পারিনি মেলার মধ্যে। না, মেলার মধ্যে না, মেলায় এসছিলাম তো, কিন্তু মেলাতে মদনমোহন বাড়ি ঢুকতে পারিনি। কিন্তু আজকে এই জন্য সকাল সকাল চলে আসলাম, সোনামণিকে নিয়ে চলে আসলাম মদনমোহন বাড়ি পুজো দিতে, আর একটু ভালো করে দর্শনও করতে। এই যে দেখুন না, এই মদনমোহন বাড়ির পুরো এলাকাটার মধ্যেই এরকম ছোট 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 মানে মূর্তি দিয়ে সাজিয়েছে আর কি। এই যে দেখুন, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর মনে হচ্ছে যে ওখানেই বসে থাকি। এই যে দেখুন না, আমার সোনামণি কি সুন্দর হাঁটছে গুটি গুটি পায়ে। এই যে দেখুন। হ্যাঁ। আর জানেন তো বন্ধুরা, এখানে সারা রাত ধরে প্রোগ্রাম হয়েছিল। আর এই জন্য এখন সকালের দিকে তো সেরকম লোকজন এখন আর আসেনি। সারা রাত যেহেতু প্রোগ্রাম হয়েছিল, এই যে দেখুন একেবারে ফাঁকা। এই যে দেখুন না, আপনারাও অবশ্যই আসবেন এই মদনমোহন বাড়িতে। মেলার সময় না আসলেও অন্য সময়ও আসবেন, ঘুরে যাবেন, বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আমি তো যতবার কোচবিহার যাই ততবারই আমি মদনমোহন বাড়ি দর্শন করেই আসি। সকালবেলা রৌদ্র উঠেছে, কিন্তু না সকালবেলা তো তাও কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই সোনামণি মাথায় একটা টুপি পরে দিয়েছে। আমরা মদনমোহন বাড়ির চত্বর মোটামুটি একেবারে ফার্স্ট থেকে শুরু করেছি, আর একেবারে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এইটা প্রায় আমার আধা ঘন্টা কি 1.25 ঘন্টার মতো লেগে গেছে ঘুরতে। আর ওই সোনামণি তো ছোট, ও ধীরে ধীরে হাঁটছে। আর প্রায় শেষের দিকেই এখন। এখানে দেখুন দুর্গা প্রতিমাটা কি ভালো লাগছে না দেখতে, অসাধারণ অসাধারণ দেখতে। রাত্রেবেলা হলে আরও ভালো লাগতো দেখতে, কেন লাইটগুলো জ্বলতো না, তখন দেখতে আরও সুন্দর লাগতো। কেন যেহেতু রাত্রেবেলা আমরা তো ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল, এত ভিড় ছিল, ঢোকাই যাচ্ছিল না। এই যে রাস, এই যে দেখুন, আজকে এখন কি ফাঁকা না, কিন্তু কালকে এখানে ঢোকাই যাচ্ছিল না। আমরাও রাস ঘুরিয়েছি। আর এই যে পুতনা রাক্ষসী, যেটা আমার সোনামণি খুব পছন্দ করে। এই যে দেখুন না, পুতনা রাক্ষসী বিশেষ আকর্ষণ। বাচ্চারা ইনাকে দেখার জন্যই আরও বিশেষ করে যায়।
ভয়ও পাচ্ছে, আবার সামনেও যাবে। ভয় পাচ্ছে কিন্তু, আবার সামনেও যাবে, কিন্তু আমার কোলে আসছে না। আমাদের মদনমোহন বাড়ির চত্বর পুরো ঘোরা শেষ। এখন আমরা বাড়ি যাব। তার আগে দেখি সোনামণির খিদু পেয়ে গেছে, সোনামণিকে একটু দোদো খাওয়াই নিই। ওর দোদো খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব বাড়ি। বাড়ি মানে আমার বৌমার বাপের বাড়ি, মানে সোনামণির মামা বাড়ি। আমি ওখানে গেছিলাম, ওখান থেকেই আমি মদনমোহন বাড়ি প্লাস মেলা ঘুরে এসেছি। এই যে দেখুন, পরে রাত্রেবেলা আবার মেলায় গেছিলাম। তো মেলাতে গিয়ে সেরকম আমি ভিডিও করতে পারিনি, শুধু সোনামণিকে একটু গাড়িতে বসিয়েছিলাম। তো সেই ভিডিওটাই অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই মেলার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, এরপরে দেখা হচ্ছে একটা আবার অন্য ভিডিওর সাথে। টাটা।